বন্ধুরা, পথ চলার সময় রোহন একটি ছোট্ট মেয়েকে দেখতে পেল, তাই সে সঙ্গে সঙ্গে তার গাড়ি থামিয়ে পাগলের মতো বাইরে ছুটে গেল। সামনে একটি ছোট্ট মেয়ে পড়েছিল, দেখতে সে ছিল খুবই সুন্দর। ঠিক তখনই রোহনের মা সেখানেও এসে পৌঁছালেন এবং নিজের ছেলেকে ধরে বললেন, বাবা তুমি কি ওকে নিজের বোন হিসেবে মেনে নিয়েছো? রোহন সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিল এবং মেয়েটিকে মায়ের হাতে তুলে দিল। মহিলা মেয়েটিকে বুকে জড়িয়ে ধরলেন এবং তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, কিন্তু ড্রাইভার বলল, ম্যাডাম দয়া করে এই মেয়েটিকে নিজের সঙ্গে নিয়ে যাবেন না, না হলে লোকজন বলবে এটা কার সন্তান। কিন্তু মহিলার তাতে কোনো পরোয়া ছিল না, তিনি মেয়েটিকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। কিছুক্ষণ পর তারা বাড়ি পৌঁছালো, তখন বাইরের থেকে রান্নার লোকটি দৌড়ে এসে বলল, ম্যাম আপনার মা এখন একদম ঠিক আছে। একথা শুনে মহিলা খুব খুশি হলেন এবং ছুটে গিয়ে নিজের মায়ের কাছে পৌঁছালেন। তিনি মায়ের পাশে বসে গল্প করতে লাগলেন। ডাক্তারও জানালেন যে এখন মহিলার মা সম্পূর্ণ সুস্থ। ঠিক তখন রোহন মেয়েটিকে নিয়ে তার দাদির কাছে এলো এবং দাদির হাতে মেয়েটিকে তুলে দিল। দাদি জিজ্ঞাসা করলেন, এই মেয়েটি কার? মহিলা বললেন, আমরা এটা রাস্তায় পেয়েছি, বৃষ্টিতে ভিজছিল। এ কথা শুনে দাদির মন নরম হয়ে গেল এবং তিনি মেয়েটিকে গ্রহণ করলেন। দাদি নিজের গলার লকেট খুলে মেয়েটির গলায় পরিয়ে দিলেন, তারপর তাকে কোলে নিয়ে আদর করতে লাগলেন। আসলে সেই মেয়েটির ভেতরে এক ধরনের শক্তি ছিল, যার কারণে দাদির পা একেবারে ঠিক হয়ে গেল এবং তিনি ভালো অনুভব করতে লাগলেন। ডাক্তার দাদির পা পরীক্ষা করে দেখলেন সবকিছু স্বাভাবিক। ডাক্তার দাদিকে দাঁড়াতে বললেন এবং অল্প সময়ের মধ্যেই দাদি উঠে দাঁড়ালো ও বলল, আজ থেকে এই মেয়েটি আমার নাতনি, ওকে কেউ কষ্ট দেবে না। সবাই দাদির কথার সঙ্গে একমত হলো, কিন্তু কিছুক্ষণ পরেই বাড়িতে একটু গোলমাল শুরু হলো। রোহনের মা মন খারাপ করেছিল, কারণ বাড়ি থেকে কোটি টাকার গয়না চুরি হয়ে গিয়েছিল। এই চুরির জন্য তাদের কোম্পানির বাইরে এক মহিলার ওপর সন্দেহ পড়লো। ঠিক তখনই রাধুনী দৌড়ে এসে বলল, ম্যাম আপনার কোম্পানির বাইরে কিছু গুন্ডা দাঁড়িয়ে আছে। এ কথা শুনে মহিলা অবাক হয়ে কোম্পানির দিকে দৌড়ালেন। ওদিকে জঙ্গলে রোহান মেয়েটির সঙ্গে ছিল। সে মেয়েটিকে মাটিতে বসালো এবং নিজে মাটি খুঁড়তে লাগলো। কিছুক্ষণ পর সে একটি সোনার ইঁট দেখতে পেল এবং সেটি তুলে নিল। আরও খুঁড়তে খুঁড়তে সে অনেক সোনা পেয়ে গেল। এদিকে কোম্পানির বাইরে লোকেরা স্লোগান দিতে শুরু করলো। কেউ কেউ চিৎকার করছিল যে তারা ওই মহিলাকে মেরে ফেলবে। মহিলা নিজের পরিবার সহ সেখানে পৌঁছালেন এবং তার বাবা সবাইকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু ভিড়ের মধ্যে একজন উস্কানি দিয়ে বলল, এই মহিলাই দোষী। ঠিক তখনই পাশে দাঁড়ানো একজন মহিলা সামনে এসে বলল, এ আপনাদের সবাইকে বোকা বানাচ্ছে, এর কাছে একটা টাকাও নেই। তার কথা শুনে জনতা আবার ক্ষুব্ধ হয়ে উঠলো এবং স্লোগান দিতে লাগলো। এরপর কি হবে জানতে হলে ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে থাকুন।